এখন সরকারটি মুক্তিযুদ্ধকে কি করেছে, উনি একটা প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল অথবা উনি একটা ফিক্সড ডিপোজিট করেছে মুক্তিযুদ্ধ। যখন তখন ওই ডিপোজিট থেকে সে ভাঙাবেন। কখন ভাঙাবেন? যখন তাকে যখন উনি বিপদে পড়বেন, যখন নির্বাচনহীন নির্বাচন হবে, যখন ভোট চুরি করবেন, তখন উনি বলবেন যে যদি এই নির্বাচন হতো তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসতো, এই জন্য আমি চুরি করে ফেলেছি। আর সেটি উদযাপন করতে গণভবনে হাজির হয়েছিলেন কারা? এই যে লেখক, শিল্পী, সাহিত্যিক এবং কিছু চিহ্নিত মিডিয়ার লোক যারা এখন পালিয়ে আছেন, তারা হাজির হয়েছিলেন ওই ভোট চুরির উৎসবটি উদযাপন করতে। তাদের একটুও লজ্জা হলো না যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদেরকে ভোট উৎসবের জন্য বলেছিল। শেখ হাসিনার সরকার বারবার চুরি করেছেন, তারা বারবার চোরের সঙ্গী হয়েছেন। বিনিময়ে তারা কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, শেখ হাসিনার সাথে নিউ ইয়র্কে গেছেন। এই স্টেশনেরও কোনো লোক আমরা দেখেছি পূর্বাচলের প্লট আবার 2 কাঠা বাড়ানোর জন্য আবেদন করেছিলেন 10 কাঠার সাথে। তার মানে কি, দেখুন, মুক্তিযুদ্ধ হচ্ছে বিগত সরকারের উইন্ডো ড্রেসিং ছিল। উইন্ডো ড্রেসিং হচ্ছে ফাঁপা। এই রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তাদের খুব কম মানুষ আওয়ামী লীগের সাথে আছে, তাদের অনেকাংশ মানুষ বাইরে রয়েছে। দেখুন, আপনি বারবার স্টিগমাটাইজ করার চেষ্টা করেছেন রাজনীতিতে, কে মুক্তিযোদ্ধা কে রাজাকার। 24 সালে আওয়ামী লীগের পরিণতি হলো ঠিক রাজাকার, আলবদর, আল শামস কিংবা পাক বাহিনীর যে পরিণতি হয়েছিল ঠিক 54 বছর পরে আওয়ামী লীগ ওই চরিত্রে আবির্ভূত হলো। তারা ঘরে ঘরে গিয়ে স্টুডেন্টদেরকে বের করলো, তারা গণহত্যা করলো এবং 21-22 বছরই ছেলে মেয়েদেরকে রাজাকার বলল। তারপরে ভদ্রমহিলা তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে গেলেন। এই দলের মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহার করার নৈতিক অধিকার নাই। এই দলের যারা সহকর্মী, সহযোগী এবং সমর্থক, তাদের কিছুদিন লজ্জিত থাকতে হবে যে আমি মুক্তিযুদ্ধ ভাঙিয়ে আর রাজনীতি করার চেষ্টা করব না এবং মুক্তিযুদ্ধ ভাঙিয়ে বিরোধী মতকে দমন করার চেষ্টা করব না। দেখুন, মুক্তিযুদ্ধের কোন চেতনায় আছে আপনি 3000 লোককে গুম করবেন, খুন করবেন? কোন চেতনায় আছে আপনি 2000 ছেলে মেয়েকে হত্যা করবেন, 30,000 বাচ্চাকে আপনি আহত করবেন? এদের মুখে মুক্তিযুদ্ধের নাম অত্যন্ত অশোভন। আওয়ামী লীগের লোকরা যখন মুক্তিযুদ্ধ বলে তখন মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়। আপনি প্রশাসনকে যথেষ্ট শুদ্ধিকরণ হতে দেখবেন, দুর্নীতি কমবে, অর্থনীতির বড় মাপে উপরিকাঠামোতে কিন্তু আমরা খুব ভালো করছি। রিজার্ভ ঠিক আছে, আমরা বিদেশের দেনা পাওনা পরিশোধ করছি, আপনার বিনিয়োগ আসছে। আপনি দেখতে পাচ্ছেন সেদিন ইউরোপিয়ান ইউনিয়নের মিটিংয়ে তারা কি আশ্বাস প্রকাশ করলো। তবে যেটি হচ্ছে, দেশের ভিতরে অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বাজার দর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে না। সামনে রমজান মাস রয়েছে, তখন কিন্তু আপনি দেখবেন আরও সমস্যা তৈরি হতে পারে। তবে মানুষকে যেটি আমি আশাবাদী হতে বলবো, আমাদের প্রত্যেকেরই একটু ভোগান্তি হতে পারে, কিন্তু যেটিতে আমরা খুব বেশি আশাবাদী সেটি হচ্ছে আমাদের একটি গণতান্ত্রিক শাসনের যুগে আমরা প্রবেশ করছি এবং আমাদের অধিকারের যুগে প্রবেশ করছি। আমাদের এখন দুদিকে তাকিয়ে কথা বলতে হয় না এবং রাতের আধারে কেউ তুলে নিয়ে যাবে সেটি মনে করতে হয় না।